নমস্কার বন্ধুরা। তো কৃষ্ণা ফ্যামিলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আশা রাখছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি আবারও একটা আপনাদের জন্য রেসিপি ভর্তা নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যেটা করে দেখাবো, তো একটা ভিডিওতে আমি আপনাদের ভর্তা করে তিনটে ভর্তা করে দেখাবো। একটা হচ্ছে যে এখানে বোতে শাক নিয়েছি, আর এখানে আমি লাউ পাতা, আর এই যে আমি তিনটে বেগুন নিয়েছি। এগুলো আমি আপনাদের পুড়িয়ে ভর্তা করে দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন এবং সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই যে আমি বেগুনগুলোকে এইভাবে আমি এই যে এভাবে ছুরি দিয়ে একটু আমি এগুলো কেটে নেবো, নাহলে গ্যাস না বেরিয়ে চুলাতে, যেহেতু আমি এটা চুলাতে মানে পোড়া দেব, সেহেতু আমি এটাকে একটু এরকম করে না নিলে মানে চুলা বেগুন গরম হয়ে গেলে ফুটে যাবে। তো আমি এই যে লঙ্কাগুলো এইভাবে এই যে বেগুনের মধ্যে এভাবে ঢুকে দেবো। এটা অসাধারণ লাগে এটা এইভাবে ভর্তা খেলে। তো আমি পুরো তিনটে লঙ্কা তিনটে বেগুন আমি এভাবে ঢুকিয়ে দেবো। লঙ্কাগুলো এভাবে ঢুকিয়ে দিয়েছি। এখন আমি এই যে রসুনগুলো আমি ছুলে নিয়েছি, তো রসুনগুলো আমি এভাবে বেগুনের মধ্যে ঢুকে দেবো, যেরকম করে দেখতে পাচ্ছেন। তো এইভাবে ভর্তা করে আপনারাও বাড়িতে খাবেন। আমি ভর্তাটা করিনি, এখনো পোড়া দেয়নি, তো আমি দেখবো কিভাবে আমি চুলাতে করবো। তো আমি এটা এখন গায়ে একটু হালকা করে আমি এই যে সর্ষের তেলটা মাখিয়ে নেব। দিয়ে দিয়েছি। তো আমি এখন এই যে বেগুনগুলো এভাবে আমি এই যে বসিয়ে দেবো। তো এরকম চুলাতে একটু আঁচ যেন থাকে, ফুটা নিলে তাহলে বেগুন পোড়াটা ভালো হয়। তো আপনারা বাড়িতে গ্যাসেও পুড়ে নিতে পারেন পরিষ্কার করে। তো এটা আমি কড়াতে আমি দিয়ে একটু আমি ভাবিয়ে নেব। হালকা পরিমাণ মতো একটু আমি নুন দিয়ে দেবো, এরকম করে দিয়ে আমি হালকা করে একটু জল দিয়ে ঢেকে দেবো। ঢেকে একটু 2-3 মিনিট মতো মানে বোতাটার সাথে একটু ভাপে নিব, বেশিক্ষণ নিব না। বন্ধুরা, আমি এই যে লাউ পাতাগুলো ধুয়ে নিয়েছি, তো এগুলো আমি কাটবো না, এভাবে আমি গোটা গোটায় আমি এই যে প্রেসারে দিয়ে দেবো। এইভাবে প্রেসারে দিয়ে দিলাম। তো এখন আমি হালকা করে একটু এটা তো নুন দিয়ে দেবো এইভাবে, আর একটু হালকা করে আমি সিদ্ধ হওয়ার মতো আমি জল দিয়ে দেবো। তো 1-2 থেকে 3টা সিটিতে আমি নামিয়ে নেব। তুলে নিয়েছি। তো আমি এই যে জলটা আছে, এই জলটা আমি এখন আমি ফেলে দেব তুলে নিয়ে। এভাবে জলটা আমি ফেলে দেব। তো আমি এখানে তেল দেব না, শুকনো এইভাবেই আমি কাঠখোলাতে আমি ভেজে নেব। তো আমি এভাবে একটু নেড়ে চেড়ে এটা একটু ভেজে নেব। আমি এই যে ভেজে নিয়েছি। তো এইভাবে ভাজলে ভর্তা বেশি টেস্ট হয়, মানে বোতে ভর্তা আমি এভাবে করব। তো আপনারা দেখবেন পুরো ভিডিওটা। তেল ছাড়াই আমি এগুলো এই যে ভেজে নিলাম এভাবে লঙ্কা আর রসুনটাকে। তো এখন আমি এটা রেখে দেবো, আর একটু হালকা সামান্য পরিমাণ আমি কড়াতে তেল দিয়ে বোতে শাকটা আমি একটু গরম করে নেব হালকা করে। তো এই যে আমি তুলে রেখেছিলাম ডালাতে, তো এই যে এটা এইভাবে আমি এখন কড়াতে দিয়ে দেবো। তো আমি একটু হালকা একটু ভেজে নিলে কাঁচানি গন্ধটা থাকবে না। বোতে শাকের একটা এমনিতে গন্ধ থাকে, তো এইভাবে করে নিলে গন্ধটা পাওয়া যাবে না, খেতেও ভর্তাটা টেস্ট হবে। 4-5টা মতো লঙ্কা নিয়ে নিয়েছি, আর এই যে রসুন কুচিগুলো দিয়ে দেবো। একটু হালকা করে আমি তেল দিয়ে দেবো। যদি থাকে লাউ ভর্তা আর সাথে গরম ভাত, তো বন্ধুরা আর কিছুই লাগবে না। অসাধারণ খেতে এই ভর্তাটা হয়, লাউ ভর্তা, লাউ পাতার ভর্তা। তো আপনারা কিভাবে করবেন আমি দেখবো, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তেল বেরোচ্ছে কেমন। তো আমার বেগুন পোড়া হয়ে গেছে, আমি বেগুনগুলো এই যে তুলে নিচ্ছি এভাবে। এই যে দেখছেন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। তো এটা আপনাদের একটু ঠান্ডা হলে আমি করে দেখাবো। পাতাগুলো বের করে নিয়েছি প্রেসার থেকে, এখন আমি এটা এইভাবে কড়াতে দিয়ে দেবো। দিয়ে একটু হালকা আমি নেড়ে একটু নিবো হালকা করে, একটু জলটা মানে শুকে আসে সেভাবে একটু আঁচে রাখবো
হালকা করে। আর এদিকে আমি বোতের ভর্তাটা করে নেব। তো এই যে বোতের ভর্তার জন্য আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, কাঠখোলায় ভেজে নিয়েছি রসুন। তো এখন এই যে বোতের শাকগুলো আমি দিয়ে দেবো এখানে। বোতের শাকগুলো এই যে আমার থালার মধ্যে এখানে আছে। তো আমি এটা আগে বেটে নেব লবণ দিয়ে। তো আমি এই যে হালকা পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। তো এটা আমি আগে মশলাটা আগে করে নেব। তো বন্ধুরা, এই যে বোতের শাকের থেকে কিন্তু এমনিতে জল বেরোয় যত আমরা ভাবিয়ে নিই, আর শাকটা একটু গরম তেলে একটু ভেজে নিই। তো এই যে আমি জলটাকে এভাবে ছাড়িয়ে নেব। ওইদিকে যাও। তো আমি এই যে বোতের শাকটা বেটে নিয়েছি পাটাতে। তো এখন আমি এখানে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এভাবে মেখে নেব। বন্ধুরা, আপনারা বাড়িতে এভাবে বোতে শাক কিনে নিয়ে আসলে বাজার থেকে তো ভর্তা করে খাবেন অবশ্যই। আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এটা আমি তুলে নেব। লাউ পাতার ভর্তাটাও করে নেব। তো আমি লাউ পাতার জন্য দিয়েছি এখানে কাঁচা মরিচ আর দিয়েছি গোটা রসুন। তো আমি একটু লবণ দিয়ে দেব। আর আমি লাউ পাতাগুলো এই যে আমি কড়া থেকে তুলে নেব। থাকে না, মুখের স্বাদ থাকে না, তখন আপনারা এরকম করে বাড়িতে করে খাওয়াবেন। খুব খেতে টেস্ট হবে, এটা মুখে রুচি আসবে। আপনারা এটা কড়াতে ভাপ, প্রেসারে না দিয়ে কড়াতে ভাপ দিয়ে করে নিতে পারেন। আবার প্রেসারে দিয়েও করতে পারেন যদি সময় কম থাকে। তো আমি এখানে আবার কাঁচা তেল মিক্স করে দেবো। এই যে কাঁচা তেল, সেই গন্ধ বেরিয়েছে লাউ পাতা ভর্তার। তো এটা দিয়ে সাদা ভাত, গরম ভাত সেই লাগবে এটা দিয়ে খেতে। আমরা আজকে এটা খাবো, আপনারাও বাড়িতে করে খাবেন। কোনো ভেজাল নেই, কোনো ইয়ে নেই, কোনো সময় লাগবে না, মানে খুব তাড়াতাড়ি হবে। এই যে আমার হয়ে গেছে লাউ পাতা ভর্তা। ছুলে নেব বেগুনটা। আমি যেভাবে ছুলে নেব, বেগুনটা কিন্তু সেই পোড়া হয়েছে জানো। তো বন্ধুরা, আমি এই যে বেগুনটাকে এভাবে ছুলে নেব। তো আমি চুলাতে পুড়েছি, এই জন্য খুব সুন্দর সিদ্ধ হয়েছে। লঙ্কাগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। তো দেখাবো আপনাদের আমি লঙ্কাটা। তো আমি এটা এখন ছড়িয়ে নেব। তো আমি এই যে লঙ্কাগুলো বের করে নিয়েছি। এই যে লঙ্কাগুলো আমি সিদ্ধ হয়ে গেছে, লঙ্কাগুলো পুরোটা। তো রসুনগুলো আমি সিদ্ধ হয়ে গেছে, মেখে নিয়েছি। রসুন একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো লঙ্কাটাও একদম ভেঙে গেছে, যে দেখতে পাচ্ছেন একদম খুব সাদা হয়ে গেছে। তো আমি এভাবে এটা মেখে নেবো এরকম করে একটু হাত দিয়ে। পেস্টটা এই যে কুচিয়ে নিয়েছি, পেস্টটা আমি এভাবে দেবো। দিয়ে আমি এই যে লঙ্কাটা, রসুনটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি মেখে নিয়েছি বেগুনের সঙ্গে। তো লঙ্কাটা আমি এভাবে মেখে নেব। পেঁয়াজগুলো আমি এরকম মেখে নেব লবণের সঙ্গে। হ্যাঁ, লবণের সঙ্গে, নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। ভর্তাটা খেতেও ভালো লাগবে। তো এই যেভাবে অসাধারণ লাগবে ভর্তাটা। আমার তো এখনই জিভে জল চলে এসছে ভর্তা দেখে। তো এভাবে মেখে নেব। এখন আমি যেটা মিক্স করবো সেটা সব ভর্তাতে কাঁচা তেল, সর্ষের, অন্য তেল দিলে হবে না, সর্ষের তেলটা দিলে আলাদা একটা স্বাদ আসবে। তো আমি এই যে এরকম মতো এই যে পরিমাণ কি মানে একটু যতটা পারেন বেশি দিলেই টেস্ট হয় বেশি। তো আমি এই যে এরকম করে দিয়ে দেবো। দিয়ে আমি এই যে মেখে নেব। হ্যাঁ, এটা এখন হয়ে গেছে। এটা আমি গন্ধ বেরিয়েছে। ভর্তা রেডি হয়ে গেছে। তো কোনটা কোন ভর্তা আপনারা নিজেরাও হয়তো গুলিয়ে ফেলবেন। তো এটা বেগুন ভর্তা, লাউ পাতার ভর্তা, আর এটা পুঁতে শাকের ভর্তা। তো আপনারা এটা এভাবে বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কোনো সময় লাগবে না, খুব তাড়াতাড়ি এটা খাবার বানানো যায়। তো না, এখন খাবা তুমি? এখন না না, হাঁকড় হাঁকড় হাঁকড়। আমার মেয়ে এই যে মানে বেগুন ভর্তা ওর দেখে লোক মানছে না। তো এটা গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগবে, আপনারাও বাড়িতে করবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, বেশি বেশি করে সবাই ফলো করবেন এবং সঙ্গে থাকবেন।